আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এফআরএস টেকনোলজি। যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করেন, শুধু ভিডিও এডিট করে যাচ্ছেন, এই ক্যাপকাটের যে নতুন অসংখ্য ফিচার আছে সেটি অনেকেই জানে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ক্যাপকাট দিয়ে থাম্বনেল বানাবেন, আবার এআই পোস্টার বানাবেন, তারপর এআই ফটো এডিট করবেন, অটোকাট কিভাবে করবেন, সবগুলোই থাকছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমরা চলে যাব এখন এই ক্যাপকাটে। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সাধারণত এই ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করি। ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করার পরে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করি। যে ভিডিওটি এডিট করতে চাচ্ছি, ভিডিওটি গ্যালারি থেকে আমরা সিলেক্ট করে নিই। তারপর এডিট সম্পন্ন হলে ভিডিওটি আমরা যে সোশ্যাল মিডিয়া আপলোড করতে চাচ্ছি সেখানে আমরা আপলোড করে দিই। তো বন্ধুরা, আজকে নিউ প্রজেক্ট নিয়ে কোনো কথা বলবো না। এই ভিডিও এডিট করার আগে আমাদের কিছু আনুষঙ্গিক কাজ থাকে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আপনি অটোমেটিক্যালি একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিবেন, ফটো কিভাবে এডিট করবেন, থাম্বনেল একটি কিভাবে তৈরি করবেন, প্রোডাক্ট ফটো কিভাবে তৈরি করবেন, এআই পোস্টার কিভাবে বানাবেন, অটোমেটিক্যালি কিভাবে মডেল ছবি বানাবেন, এগুলোই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। অটোমেটিক্যালি ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড নেওয়ার জন্য আমরা এই অটোকাট অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা যে ভিডিওটি নিতে চাচ্ছি সেই ভিডিওটি আমরা এখান থেকে নিয়ে নেব। নেক্সট অপশনে আমরা ক্লিক করব। অ্যানালাইজিং ক্লিপস, এটি 100% হয়ে যাবে। ভিডিওটি এখানে আপলোড হয়ে গেল। তার আগে বন্ধুরা, যে কথাটি না বললেই নয়, আপনি এভাবে যদি ভিডিওর অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে চান, তাহলে আপনার এই ভিডিওর উপরে যে ক্যাপকাট লোগোটি, এটি রিমুভ করতে পারবেন না। এটি হচ্ছে এর অসুবিধা। তো এখানে আরেকটি যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে চান, তাহলে আপনি এখান থেকে ক্লিক করবেন। তো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি এখানে হয়ে গেল। আপনি যদি এটি রিপ্লেস করতে চান সাউন্ডটি, তাহলে রিপ্লেসে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অসংখ্য সাউন্ড আছে, এগুলো আপনি এখান থেকে দিয়ে নেবেন। আবার যদি অ্যাড সাউন্ডে ক্লিক করেন, আপনার নিজস্ব যদি সাউন্ড থাকে সেগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। সেজন্য ডিভাইসে ক্লিক করবেন। যে সাউন্ডগুলো আপনার রেকর্ড করা আছে বা ডাউনলোড করা আছে সেগুলো এখান থেকে দিয়ে নেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি না, ক্রস চিহ্নতে ক্লিক করলাম। তো এটি যখন সম্পূর্ণ হয়ে যাবে, এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। তারপর আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। ফটো কিভাবে এডিট করবেন, অর্থাৎ থাম্বনেল কিভাবে তৈরি করবেন, সেজন্য ফটো এডিটর এখানে ক্লিক করবেন। যে ফটোটি দিয়ে আপনি থাম্বনেল বানাবেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। অ্যাড অপশনে ক্লিক করবেন। ফটোটির এখান থেকে আপনি সাইজ করে নেবেন, সাইজ অপশনে ক্লিক করবেন। ইউটিউবে থাম্বনেল বানালে 9:16 এখানে ক্লিক করবেন। ফটোটি এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আপনি যদি ফটোটি এখান থেকে সরাই দিতে চান, তাহলে ফটোটির উপরে ক্লিক করবেন। ক্লিক করে ধরে একদম বামে দিবেন, অথবা ডানে দিবেন, অথবা মাঝখানে দিবেন। আমি বামেই দিচ্ছি। তারপর এই টিকমার্ক চিহ্নটি ওকে করে দিবেন। যদি এই ফটোটি আপনি বড় করতে চান, তাহলে ফটোর উপরে ক্লিক করবেন, টেনে এরকম করে বড় করে দিবেন। যদি পুরোটা দিতে চান এভাবে দিবেন, ছোট করে দিতে চাইলে ছোট করে দিতে পারবেন। যদি আপনি লম্বায় কমাই দিতে চান, এভাবে কমাই দিতে পারবেন। তারপর আপনি এখান থেকে যদি কিছু লিখতে চান, টেক্সট অপশনে ক্লিক করবেন। এখান থেকে অনেকগুলো স্টাইল আছে, স্টাইলগুলো সিলেক্ট করে নিতে পারেন। আমি যদি লিখি থাম্বনেল, THUM থাম্বনেল লিখে দিলাম। দেওয়ার পরে আপনি এখান থেকে টিকমার্ক ওকে করে দিবেন। এই লেখাটি যেখানে দেওয়া দরকার সেখানে দিয়ে দিবেন। তীর চিহ্নতে ক্লিক করবেন, লেখাটি এখানে সেট হয়ে যাবে। আরেকটি লিখতে চান, আবার টেক্সট অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি স্টাইলগুলো সিলেক্ট করে নেবেন। আপনি এখানে টেক্সটে লিখবেন ভিডিও থাম্বনেল। তারপর এখান থেকে টিকমার্কটি ওকে করে দিবেন। লেখাটি ছোট করে দিতে চাইলে আপনি এখান থেকে ধরে ছোট করে দিতে পারবেন। টিকমার্কে ক্লিক করবেন, এইটি টেনে এই নিচে দিয়ে দিবেন। এই ভিডিওর লেখাটি উপরে দিয়ে দিবেন। এটিকে আবার ধরে এখানে দিয়ে দিবেন, তাহলে লেখাগুলো অনেক বড় হয়ে যাবে। আপনি যদি কোনো লোগো দিতে চান অথবা কোনো স্টিকার দিতে চান, এখান থেকে আপনি স্টিকারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি নিজস্ব কোনো স্টিকার থাকে তাহলে প্লাস অপশনে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনি স্টিকারগুলো নিয়ে নিতে পারবেন। আমি যদি এখান থেকে একটি 100% স্টিকার দিই, অ্যাড অপশনে ক্লিক করবেন, টিকমার্কে ক্লিক করবেন। 100% এই লেখাটি এখানে চলে আসবে। তারপর টিক চিহ্ন ওকে করে দিবেন। লেখাগুলো যেখানে দেওয়া দরকার সেখানে দিয়ে দিবেন। এভাবে আপনার একটি সুন্দর থাম্বনেল তৈরি হয়ে যাবে। আপনি
এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, থাম্বনেলটি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা এটি ছিল দ্বিতীয় নাম্বার কাজ। এখন 3 নাম্বার কাজটি আপনাদেরকে আমি দেখাবো। প্রোডাক্ট ফটো এখানে ক্লিক করবেন, এটি প্রো ভার্সন, আমার এখানে প্রো ভার্সন আছে তাই এখানে ক্লিক করলে নিচ্ছে। তো যাদের প্রো ভার্সন নাই তাদের এই ভার্সনটি নেবে না। তো আমি এখান থেকে একটি ফটো নিয়ে নিচ্ছি, ফটোটি নিয়ে নিলাম, অ্যাড অপশনে ক্লিক করব। এই ফটোটি নেবে না, কারণ কি এই ফটোটির আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিই। তো আপনি প্রোডাক্ট ফটো তৈরি করতে চাইলে আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে হবে। তো আপনি এখান থেকেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন। সেজন্য রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে পরিবর্তন হয়ে যাবে, টিক মার্ক ওকে করে দিবেন, ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা 4 নম্বর যে টপিক্সটি সেটাতে চলে যাব। এখান থেকে এআই পোস্টার কিভাবে বানাবেন, আমরা এই জন্য এআই পোস্টারে ক্লিক করব। কোনো ব্যানার বা পোস্টার যদি বানাতে চাই আমরা এখান থেকে এটি সিলেক্ট করে নেব। আমি এই ব্যানারটি এখান থেকে নিয়ে নিলাম, এজন্য এখানে ক্লিক করব, জেনারেট অপশনে ক্লিক করব। এটি 100% যখন হবে তখন অটোমেটিক্যালি এটি জেনারেট হয়ে যাবে। আমরা এখান থেকে যে কোনো একটি নিয়ে নেব, এটি নিয়ে নিলাম, এডিট অপশনে ক্লিক করবেন। এটি কিন্তু প্রো ভার্সন, আমি আবারও বলে দিচ্ছি। তো কিছু কিছু ফ্রি ক্যাপকাটেও এটি পাওয়া যায় যাদের ভার্সনগুলো আগের। তো আপনি যদি এখান থেকে এডিট করতে চান এই লেখাগুলোর উপরে ক্লিক করবেন, টেক্সট অপশনে ক্লিক করবেন, লেখাটি মুছে দিবেন। নতুন করে কিছু লিখতে চাইলে এখানে লিখবেন। আমি যদি লিখি FRS টেকনোলজি, তো আমি এটা লিখলাম। লেখার পরে এখান থেকে যদি আপনি স্টাইল দিতে চান স্টাইলটি সিলেক্ট করে দিবেন, টিক মার্ক ওকে করে দিবেন। লেখাটি বড় করতে চাইলে টেনে বড় করে দিবেন। অর্থাৎ আপনি যদি এই ছবিটি চেঞ্জ করতে চান এই ছবির উপরে ক্লিক করবেন, ছবিটি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। যে কোনো লেখা আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। আপনি সাইজ দিতে চাইলে এখান থেকে সাইজ দিতে পারবেন। এই ফটোটি যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে আপনি রিপ্লেস অপশনে ক্লিক করে এখান থেকে ফটোগুলো নিয়ে নেবেন, টিক মার্ক ওকে করে দিবেন। এই ফটোগুলো এখান থেকে চলে আসবে। এটি ছোট বড় করতে পারবেন, যেখানে মন চায় এখানে বসায় দিবেন। তো এইভাবে আপনি পোস্টার তৈরি করবেন। তারপর 5 নাম্বার যে অপশনটি আমি আজকে আপনাদেরকে দেখাবো, কিভাবে আপনি এই পোস্টার বানাবেন ক্যাপকাটের মাধ্যমে, কিভাবে থাম্বনেল বানাবেন, এগুলো নিয়ে একটি পুরো ভিডিও থাকবে, প্রত্যেকটারই একটা একটা করে। আজকে শুধু জাস্ট আমি আপনাদেরকে সামারি দেখাচ্ছি। তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 5 নম্বর যে ফাংশনটি আমি দেখাবো সেজন্য এক্সপান্ড অপশনে ক্লিক করব, এআই মডেলে ক্লিক করব। করার পরে আমরা যে ছবিটি দিয়ে আমরা এই মডেলটি তৈরি করব প্লাস অপশনে ক্লিক করব। তার আগে বন্ধুরা আপনি যে ফটোটি এখানে লাগাই দিবেন সেই ফটোটির কিন্তু অবশ্যই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে হবে। এই ব্যাকগ্রাউন্ডটি আপনারা প্লে স্টোর থেকে রিমুভ বিজি অ্যাপসটি ইনস্টল করে নেবেন, সেখান থেকে আপনি এই ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন, অথবা আপনি এই ক্যাপকাটের মাধ্যমে এই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। আর যে ছবিটি বা ফটোটি এখানে লাগাই দিবেন যেভাবে আছে সেভাবেই কিন্তু আপনার ফটোটি হতে হবে, তাছাড়া কিন্তু এখানে হবে না। তো আমার এখানে একটি ছবি উঠানো আছে এবং ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন করা আছে। ছবিটি সিলেক্ট করে নিচ্ছি, অ্যাড অপশনে ক্লিক করব। ফটোটি এখানে যুক্ত হয়ে গেল। তো আমরা এখান থেকে ফটোটি সিলেক্ট করে দেব। তারপর আমরা এই জেনারেট অপশনে ক্লিক করব। ফটোটি এখন জেনারেট হয়ে যাবে। এই ফটোটি এখানে অলরেডি জেনারেট হয়ে গেল। এখন আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব, ডান অপশনে ক্লিক করব, গ্যালারিতে চলে যাব। ফটোটি আমরা এখান থেকে দেখব। এই যে ফটোটি আমি এডিট করেছি এআই মডেল, এটি এখানে চলে আসছে। তো বন্ধুরা এভাবে আপনি এই ক্যাপকাটের 5টি ফিচার এই ক্যাপকাটের 5টি গুরুত্বপূর্ণ ফিচার ব্যবহার করতে পারবেন। তো পরবর্তীতে এই 5টি ফিচারের 5টি ভিডিও থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আমি সোহেল এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।